মায়া আর হাহাকার একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই দুটো জিনিসই খুব খারাপ। একবার মায়া আর হাহাকারের ফাঁদে পড়লে জীবন ওষ্ঠাগত। যার জন্য মায়া জমাবেন, জীবনের সর্বোচ্চ মান দেবেন, নিজের জীবনের বাজি রাখবেন, বিপন্ন করবেন, সেই আপনাকে এক আকাশ হাহাকার উপহার দেবে। খুব কম মানুষই মেলে যারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেয়। ভালোবাসার বিনিময়ে অসহ্য যন্ত্রণা, অপেক্ষা, আক্ষেপ, হাহাকার কিংবা এক বুক যন্ত্রণার সমুদ্র, আধারে দিশাহীন নৈরাশ্য ঘিরে রাখে চারিধার। যার জন্য চিন্তার পাহাড়, সে ভাবনাতেও আপনাকে রাখবে না। নিজের জীবনযাপন, সুখ, শান্তির নীড়, আলাদা স্বপ্নরাজ্য গড়ায় তার জীবনপাত করবে। সদা সর্বদা আলোকপাত করবে তার অদূর ভবিষ্যতের ভালোবাসার স্বপ্নরাজ্যের। তার কল্পনাতেও আপনাকে রাখবে না। অদ্ভুত ব্যাপার হলো, আপনি চোখের জলে, আপনার ভাবনার প্রত্যেকটি মুহূর্তে, উপলব্ধিতে, হৃদয়ের ভালোবাসার সর্বোচ্চ স্থানে যাকে রেখেছেন, সে সেই বিষয়ে অবগত হওয়া সত্ত্বেও আপনাকে যাতনা দেবার জন্য আপনাকে উপেক্ষা করবে। সে জানে আপনি তাকে প্রায়োরিটির সর্বোচ্চ স্থানে রেখেছেন, তা সত্ত্বেও সে আপনাকে গুরুত্ব দেবে না। খুব সহজেই যেমনভাবে যতটা দায়িত্ব নিয়ে আপনার মনে খুব যত্নে ভালোবাসার আশ্রয় তৈরি করেছিল, তার চেয়ে দ্বিগুণ উৎসাহে তাতে ভাটা পড়বে, আপনাকে উপেক্ষা করবে। সে জানবে আপনি কতটা কষ্ট পাচ্ছেন। তারপরও নীরব দর্শক হয়ে যাবে আপনার দৃষ্টির আড়ালে। সে জানবে তাকে দেখতে না পেরে ডানা কাটা পাখির মতো আপনার ছটফটানি, তাকে দেখতে না পেয়ে আপনার হৃদয়ের হাহাকার, কষ্ট, তীব্র যন্ত্রণা। তার প্রতি আপনার টান, যে টান পৃথিবী আর আপনার জুড়ে থাকা মাধ্যাকর্ষণ শক্তির টানের মতো। যে টান না থাকলে আপনি পৃথিবীতে বেঁচে থাকতেন না। তার প্রতি টান, মায়া খানিকটা ওই মাধ্যাকর্ষণ শক্তির মতো। আপনি সবচেয়ে কষ্ট যন্ত্রণা পাবেন যে কথায়, শব্দে। সেই কথা কিংবা শব্দের আঘাতে আপনাকে ক্ষতবিক্ষত করবে। সে জানে আপনি তাকে তার জীবনের শ্রেষ্ঠ দুর্বলতা মনে করেন, তা সত্ত্বেও সেই দুর্বল স্থানে সে আঘাত হানবে। এটাই জগতের নিয়ম। আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।